সহিষ্ণুতা অবশ্যই গণতন্ত্রের একটি স্তম্ভ। ধৈর্য, সহিষ্ণুতা, বিতর্ককে অভিনন্দন জানানো, ভিন্ন মতকে শ্রদ্ধা জানানো, এগুলো গণতন্ত্রে আপনি যদি রক্ষা করতে ব্যর্থ হন তাহলে গণতন্ত্র ব্যাহত হবে। অতীতে যে সরকার ছিল শেখ হাসিনার সরকার, সেখানে ভিন্ন মত এবং সহিষ্ণুতার বড় ঘাটতি ছিল। অর্থাৎ বিরোধী পক্ষ কোনো কথা বললেই বা কোনো মিছিল করলে বা কোনো সমাবেশ করলে তৎকালীন সরকার এটা সহজভাবে নিতে পারত না। সভায় আক্রমণ করা হতো, ভেঙে দেওয়া হতো, প্রতিপক্ষকে গুম করা হয়েছে, শত শত না লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। এই যে অসহিষ্ণুতা, অধৈর্য, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা না জানানো, এতে সেই সময় সরকার গণতন্ত্র থেকে তাদের বিচ্যুতি ঘটে এবং একনাত্মবাদী একটি প্রবণতার দিকে চলে যায়, যার পরিণতি সর্বশেষ পালিয়ে যাওয়া। 3টা নির্বাচন যদি সত্যিকারের নির্বাচন হতো তাহলে হয়তো একটি পক্ষ জিততো, আরেক পক্ষ হয়তো পরাজিত হতো। কেউ সরকার গঠন করতো, কেউ বিরোধী দল হতো। এইভাবে ধারাবাহিকভাবে একটা সময় কিন্তু লক্ষ্য করা গেছিল, কিন্তু খুব বেশি সময় এটি ধরে রাখা যায়নি। শেখ হাসিনা বলা যায় যে 8 সালে নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আসলেন, তারপরেই তার অধৈর্য, অর্থাৎ 14, 18 এবং সর্বশেষ 24-এর নির্বাচন, অনেকে এটা নিয়ে মন্তব্য করেছে তামাশার নির্বাচন। বিরোধী পক্ষকে সেইভাবে দাঁড়াতেই দেওয়া হয় না। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে সমাজে, যে রাষ্ট্রে সহিষ্ণুতা থাকবে না, সেখানে গণতন্ত্র টিকে থাকা একেবারে অসম্ভব।